প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ের মূল্যায়ন স্কুল নম্বর 4 পেজ নম্বর 199, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পেয়ে যাবে। তো 4 নম্বর স্কুলে প্রথমে দেওয়া আছে, দেখো ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন, তো ওখানে যে 8 নম্বর দেওয়া হয়েছে প্রথম 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি। প্রথম প্রশ্ন বলা হয়েছে কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বেশি হবে যত, তাহলে এখানে তোমাদের কোনটা হবে? এমসিকিউ টাইপ যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, তোমাদের কোনটা এখানে সঠিক হবে? অপশান সি হবে সঠিক উত্তর, বস্তুর আপেক্ষিক তাপ বেশি হবে। এরপরে CaCl2 প্লাস Na2SO4, সেখান থেকে CaSO4 প্লাস 2NaCl পদার্থ বিক্রিয়াটি হলো, তাহলে এটা কি বিনিময় বিক্রিয়া, অপশান বি। এরপরে আছে দুটি Al3+ এর চার্জ প্রশমিত করতে O2 আয়ন প্রয়োজন কয়টি? সেটা হবে 3টি। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে পরমাণুতে উপস্থিত নিস্তড়িত কণা হলো, সেটা হবে নিউট্রন, অপশান সি। তারপরে আছে ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে, অপশান এ অর্থাৎ Ca2+। এরপরে লিনতাপ পদার্থের কি করে, সেটা এখানে হবে অবস্থান্তর ঘটায়। এরপরে প্রশ্ন কাপড় কাঁচা সোডা ও লঘু মিউরিয়েটিক অ্যাসিডের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় সেটি হলো, এটা হবে কার্বন ডাই অক্সাইড। এরপরে প্রশ্ন কঠিনের তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয় গলন। এরপরে প্রশ্ন SI-তে তাপের একক হলো জুল, অপশান এ। এরপরে 2-এর দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর চেয়ে 32 ডিগ্রি ফারেনহাইট বড়, এটা হবে কি মিথ্যা। এরপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। ঘনীভবনে বস্তু তাপ ড্যাশ করে, ঘনীভবনে বস্তু তাপ বর্জন করে। এরপরে Fe2O3 প্লাস 2Al, সেখান থেকে শূন্যস্থান কী হবে? Al2O3 প্লাস 2Fe। এরপরে প্রশ্ন কিউপ্রাস অক্সাইড এর সংকেত লেখো, তাহলে কিউপ্রাস অক্সাইড সেটা হবে, কিউপ্রাস অক্সাইডের সংকেত হলো Cu2O। এরপরে প্রশ্ন আছে দেখো যেগুলো, সেটা হচ্ছে 3-এর দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি। নিচের ফাঁকা জায়গাগুলিতে ঠিকমতো সংখ্যা বসিয়ে রাসায়নিক সমীকরণগুলির সমতা বিধান করো। তাহলে এখানে সমতা বিধান করতে হবে। প্রথম P4+ এ আছে কি P4+, এখানে I2 আছে, তারপরে এদিকে শূন্যস্থান দেওয়া আছে। তাহলে এখানে দেখো যদি 6 বসাই তাহলে 6I2 হবে, এখানে I3 আছে, তাহলে এখানে P4 আছে, তাহলে যদি P4 তাহলে এখানে 4 যদি বসাই আমরা, তাহলে P এখানে 4টে 4 4টে P আছে, এখানে তো 4টে P হয়ে গেল, এবং 6 2 12, তাহলে 3 4 12, আইও 12 হয়ে যাবে, তাহলে এখানে 4 বসাতে হবে। এরপরে একটা PbNO3(2), সেখান থেকে এটা আছে, শূন্যস্থানে কত তোমরা বসাবে দেখো। তো এখানে দেখো যেটা দেওয়া আছে Pb, তাহলে NO3(2), এটা এখানে দেওয়া আছে। তো এটা মনে হয় সমীকরণে একটু ভুল আছে, নাহলে এটা তো সম্ভব হবে না, কারণ এটা আমাদের এখানে সমীকরণটা এখানে 2 থাকতে হতো, তাহলে কী হবে, এখানে আমরা 2 বসাতে পারবো, 2PbO প্লাস এখানে হবে 4NO2 প্লাস O2। এরপরে 2-এর দাগে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, এর অর্থ ব্যাখ্যা করো, সেটাই অবধি লিখবে। এরপরে 3-এর দাগে একটি ব্যক্তির জ্বর হওয়ায় দেহের তাপমাত্রা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে, ওই তাপমাত্রার মান নির্ণয় করো। তো এটা তোমাদের অঙ্কটা কিছুই নেই, আমাদের সূত্র জানলে অঙ্ক হয়ে যাবে। C/5 = F-32/9, এই যে সমীকরণ, এখানে আমাদের এই ফারেনহাইট স্কেলে মানটা বসাবো। C/5 = F এর জায়গায় 100, 4 - 32/9। এরপরে পরের লাইন কি লিখব, তাহলে C/5 = কত হবে, এদিকে 104 থেকে 32 বিয়োগ করলে কত হয়, সেটা হবে 2 এবং 72 হবে, তাহলে 72/9, তাহলে 9 দিয়ে যদি 72 কাটা যায় কত হবে, 8 9 72। তাহলে পরের লাইন কী হবে, 9 আর এখানে 1 আছে, 9 × 9 এদিকে 8 9 72, তাহলে
সি ইন্টু 1 অর্থাৎ এটা, এবং এদিকে 5, এদিকে 8 ইন্টু 5, তারপরে তাহলে সি ইকুয়ালস টু কত 40, তাহলে কী হবে 40 ডিগ্রি আমাদের উত্তর হবে। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস হবে, তাহলে সেলসিয়াস স্কেলে ওই এর মান কত হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে যেটা, সেটা হলো কি 4 দাগের প্রশ্ন, সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23। তাহলে সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23, সোডিয়ামের নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন সংখ্যা কত? তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23, তাহলে সোডিয়ামের নিউট্রন কত? তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, সেটা হচ্ছে এই যে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ পারমাণবিক সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এটা বিয়োগ করলে কত আসবে আমাদের, এটা হবে 12। তাহলে নিউট্রন সংখ্যা কত 12, প্রোটন সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা যেটা পারমাণবিক ক্রমাঙ্ক সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা 11। আর ইলেকট্রন সংখ্যা কত, যে কটা প্রোটন থাকে সেই কটা ইলেকট্রন থাকে, তাহলে আমাদের এটাও কত হবে, আমাদের এটাও হবে 11 হবে। তাহলে এগুলো হলো। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা হবে কি, থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি লেখো। থার্মোমিটার পারদ ব্যবহারের সুবিধাগুলি, এখানে এতগুলো সুবিধা দেওয়া আছে, তোমরা লিখে দেবে। এরপরে 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট তা নির্ণয় করো। তাহলে এখানেও সেমভাবে সেই সূত্র অবলম্বন করতে হবে, C/5 সমান F - 32/9। এখানে আমরা এই যে সেন্টিগ্রেডের জায়গায় আমরা কত বসাবো 40 বসাবো, এবং এখানে F - 32 যেমন আছে তেমন থাকলো, নিচে 9। নেক্সট লাইন এই 5 দিয়ে এটা কাটলে 5 একে 5, 5 একে 5 এবং 5 8 40, এদিকে 8 ইন্টু 9 গুণ হবে, এবং এদিকে কত হবে F - 32। তাহলে পরে 8 9 কত 72 সমান F - 32। নেক্সট লাইন কী লিখব, 72 প্লাস 32 সমান F। তাহলে অতএব F সমান কত হবে, এ দুটো যোগ করলে কত হবে 2 2 4, 7 3 10, তাহলে 104 ডিগ্রি, 104 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, একের দাগে বলা সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, অ্যানিমিয়া হলো লোহার অভাবজনিত রোগ, লোহের অভাবজনিত রোগ। এরপরে পদার্থ কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না, এটা হবে ভিটামিন, অপশান ডি। তারপরে আছে যে খনিজ মৌলটি হাড় শক্ত ও মজবুত রাখতে সাহায্য করে তা হলো, এটা তোমাদের হবে কি অপশান সি অর্থাৎ ক্যালসিয়াম। এরপরে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো কি রিকেট, অপশান বি। তারপরে প্রশ্ন, জলের পরিমাণ সবথেকে বেশি থাকে, সেটা হবে লালাতে, অপশান এ। এরপরে প্রশ্ন দেখো, 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ হলো, ভিটামিন কে লিখতে পারো, ই লিখতে পারো, ডি লিখতে পারো, এ লিখতে পারো, আমি এ লিখে দিলাম। এরপরে 2 দাগে প্রশ্ন, নখ ও চুলে ড্যাশ প্রোটিন থাকে, তাহলে হবে কেরাটিন। নখ ও চুলে কি প্রোটিন থাকে, কেরাটিন প্রোটিন থাকে। এরপরে প্রশ্ন 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, মধুমেহ বা ডায়াবেটিস কাকে বলে? এবং এই যে প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো মধুমেহ বা ডায়াবেটিস কি, সেটা লিখবে অবধি। এরপরে অপুষ্টির ফলে শিশুর দেহে কী কী উপসর্গ দেখা যেতে পারে, এই সময় এই পয়েন্টগুলো লিখে দেবে। দেহের কোথায় কোথায় লিপিড জমা হয়, সেটা তোমরা এই অবধি লিখবে। তাহলে দেখো, আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 9-এর 5 নম্বর স্কুলের, ক্লাস 9 নয়, ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের এটা 4 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।